কি আপনার মেয়ে? না না, এ আমার পরি নয়। আপনি শিওর? হ্যাঁ, চলুন, আমি আর এখানে থাকতে পারছি না। মুখটা ঢাকা দিয়ে দাও। সেনগুপ্ত, এতক্ষণ হয়ে গেল, আমাকে ছাড়াবার কি ব্যবস্থা করলে? চুপচাপ দাঁড়িয়ে আছো টেবিলের সামনে, এদিকে এসো। এইটা ওনার বৈঠকখানা নয় যে উকিল আনলেই আপনার যাইতে হইবে। এটা একটা থানা, এখানে একটা নিয়ম আছে। অফিসার, আমি যেখানে যাই সেখানে সবকিছু আমার নিয়মে চলে। এই চুপ! আমার নিয়ম খাটানোর দিন শেষ হয়ে গেছে। আর একটা কথা কইলে জিপ। আমি দেখছি। দেখুন, আমি স্যারের জন্য খাবারটা এনেছিলাম। এখানকার খাবার তো উনি সহ্য করতে পারবেন না। যদি দয়া করে কেন কেন উনি কেটা আছে এখানকার খাবার উনি সহ্য করতে পারবেন না? দেশের তামাম কয়েদিরা যদি খাইতে পারে তো উনি পারবো না কেন? আর তাছাড়া সমস্ত কয়েদিদের খাবারের বরাদ্দ তো ওনারাই করে থাকেন, তো উনিরা পারবো না কেন? আর তাছাড়া বাইরের খাবারের কোনো পারমিশন আমার নাই। সেনগুপ্ত, মিস্টার মুখার্জি চুপচাপ বোবার মতো দাঁড়িয়ে আছে কেন? পুলিশের কথা ঘাড় নাচ্ছে, ওকে কিছু বলতে বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাবার না হয় নাই দিলাম, একটু কথা তো বলতে দিন। বেশিক্ষণ না। সেনগুপ্ত, আমার জামিনের কি হলো? একটা রাত লকআপে কাটালে কত বড় প্রেস্টিজের ব্যাপার তুমি বুঝতে পারছো? আমাকে তাড়াতাড়ি এখান থেকে ছাড়াবার ব্যবস্থা করো। সেটা এক্ষুনি সম্ভব হবে না স্যার। পার্টি প্রশাসন, মানে পার্টির বড় বড় নেতারা সবাই হাত গুটিয়ে বসে আছেন। মানে কি বলবো আপনাকে, কোর্টে গিয়েছিলাম আবেদন করবার জন্য, আপনি কেমন তাড়া করে ভাগিয়ে দিল। একটু ধৈর্য ধরুন স্যার, একটু ধৈর্য ধরুন। দু একটা দিন ওয়েট করুন, এখন জামিনের আবেদন করলে রিজেক্ট হয়ে যাবে। আপনি কি পাগল হয়ে গেছেন মিস্টার মুখার্জি? এই লুচ্চা লাফাঙ্গাদের সঙ্গে আমি লকআপে কাটাবো দু একদিন? হ্যাঁ, আপনি আমার লয়ার না অপোনেন্টের? স্যার স্যার কি বলবো আপনাকে, এটা স্যার স্টেট ভার্সেস কেস হয়ে গেছে স্যার। একটু অপেক্ষা করুন, সিএম নিজে সব দেখাশোনা করছেন। এখন এতটা ধৈর্য হারালে চলবে না স্যার। আরে জনগণের সেবা করাই তো আপনার কাজ মন্ত্রী মশাই। আরে কিছুদিন থাকুন না আমাদের সঙ্গে, অসুবিধার কি আছে? আরে বাবা, আমরা তো আপনার ভোটার নাকি? হ্যাঁ, সব মেশিনারি তো। এখানে থেকে খেয়ে দেখুন, ব্যবস্থা ভালোই স্যার। চুপ! আমার সঙ্গে মজা হচ্ছে না? জেনে রাখো, মরা হাতির দাম লাখ টাকা। এখান থেকে আমি বেরোবই, আর বেরিয়ে আমি মন্ত্রী হব। কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। সেনগুপ্ত, আমার গোপন মেশিনারিদের রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে দাও। এলাকাটাকে ওরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিক, তারপর আমি দেখব এই লকআপে আমাকে কি করে আটকায়। না স্যার, এখন ওসব করবেন না, আইন মেনে কটা দিন চলুন তারপর। উনি ঠিকই বলেছেন স্যার, একটু অপেক্ষা করুন স্যার। মিস্টার মুখার্জি, আমি আপনাকে 48 ঘন্টা সময় দিলাম। এর মধ্যে আমাকে লকআপ থেকে বার করার ব্যবস্থা করুন, না হলে আপনি তো থাকবেনই না। এই এলাকাটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে পরি চৌধুরীকে পার করে এতগুলো টুকরো করব, যেটা গুনে মেলাতে 3 মাস সময় লেগে যাবে। কি হবে বলো তো বৌমা? বান্টিটার জন্য তো আমার খুব চিন্তা হচ্ছে। ও সুস্থ হবে তো? ডাক্তার কি বলে গেল বলো তো? বিশাখার কথায় প্রচন্ড শক পেয়ে এরকম হয়েছে। এখন ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছেন, পরে কি হবে জানি না মা। বৌমা, দেবা ফিরেছে? অনেকক্ষণ তো হয়ে গেল, কোনো খবর দেয়নি? না, এখনো ফেরেনি। কি যে করেন না মানুষটা। একে তো আমাদের ঘরে বাইরে শত্রু, তার উপর নতুন এই উপসর্গ যোগ হয়েছে। এখন তো দেখছি রীতা, বিশাখা এদের সব আক্রোশী হচ্ছে বান্টির ওপরে। আমাদের এত কষ্ট দিয়ে ওদের শান্তি হয়নি। তোমার শ্বশুর মশাই এলে আমি ঠিক জিজ্ঞাসা করব, কেন তিনি এ সমস্ত জঞ্জাল বাড়িতে রেখেছিলেন? আমাদের অবলম্বন বলতে তো বাবা আর পরি। আমাদের যত অভাব অভিযোগ সব ওদের দুজনকে জানাতাম।
কিন্তু তাদের আর এখন কোনো খোঁজ নেই। কি যে আতান্তরে পড়লাম না মা। এখন বান্টিকে দেখাশোনা করাও তো একটা সমস্যা। ও কথা বলতে পারে না, কখন কি ওর দরকার হয়, তার জন্য তো সামনে একজন লোক থাকা দরকার। তার উপর আবার কি এক ঝক্কি হয়েছে, থেকে থেকে পরীকে খুঁজতে বাইরে বেরিয়ে যায়। আমারও শরীরের অবস্থা ভালো নেই বৌমা, তুমি যে একা কি করে সব সামলাবে আমি জানি না। ডাক্তারবাবু একজনকে পাঠাবেন বলেছেন। কাকে পাঠাবেন? তা তো জানি না, তবে বানটিকে এখন চোখে চোখে রাখতে হবে। এখন বেশি হাঁটাচলা করা, ওঠা নামা এসব করা চলবে না। ঠিক মতন ওষুধপত্র দিতে হবে। তাই বানটিকে দেখাশোনা করবার জন্য ডাক্তারবাবু একজন লোক পাঠাবেন। ডাক্তারবাবু যখন পাঠাচ্ছেন তখন দেখে শুনেই পাঠাচ্ছেন, কিন্তু বৌমা দেবা তো ফিরছে না। তাই তো মা, অনেক রাত হয়ে গেল, এখনো ফিরছে না কেন? আমি বরং একবার গিয়ে দেখি। না বৌমা না, তুমি বসো, আমি বরং যাই। কারণ বানটি যদি উঠে পড়ে না, আমি একা সামলাতে পারবো না। তুমি বসো। মা, আপনার ছেলে ভালো খবর নিয়ে ফিরবে তো? আরে এত পায়চারি করলে তো পা ফা ব্যথা হয়ে যাবে। আর লাভটা কি? এত পায়চারি করলে কি পরি ফিরে আসবে নাকি? তোমার সবসময় বাজে কথা না, সব সময় বাজে কথা। একবারও পজিটিভ কথা বলতে ইচ্ছে করে না তোমার? এই তোমার জন্য বান্টির আজকে এরকম অবস্থা। এত কিছু হওয়ার পরও তোমার শিক্ষা হচ্ছে না, না? এই যে তোর মুখে মুখে তর্ক করাটা, এটা অতিরিক্ত বেড়ে গেছে আজকাল। কিন্তু কথাটা হচ্ছে, যার জোরে এত গলাবাজি তোদের, সে তো এখন আর নেই। সেটা ভেবে দেখেছিস? খবরদার, একদম বাজে কথা বলবে না তুমি, একদম না। তোমার মনে হচ্ছে যে পড়ি নেই, কিন্তু আমি জানি পড়ি আছে। পড়ি আছে, পড়ি সুস্থ আছে, আর পড়ি ফিরবে, সুস্থভাবে ফিরবে, বুঝেছো? ওই তো দেবাদা চলে এসেছে। দেবাদা, কি হলো? কি হলো ওখানে? বলো না, চুপ করে আছো কেন? কি হয়েছে ওখানে? ধৈর্য নেই মেয়ের, সত্যি। একটা লোক এরকম একটা কাজ করে এলো, কি মনের অবস্থা। তাকে একটু বসতে দে, তিষ্ঠতে দে, জল খেতে দে। তা নয়, কি হয়েছে ওখানে বলো, এক্ষুনি জানতে হবে না? বিশাখা, তুমি বোধহয় একটু হতাশই হবে। বডিটা পরির নয়। আমি জানতাম, জানো, আমি জানতাম পরীর কিচ্ছু হবে না। পরী কিছু হতেই পারে না, পরী একদম ঠিক আছে, সুস্থ আছে। মিললো তো? মিলেছে? মিলল তো? পরি ভালো আছে। কি অদ্ভুত! দেবাদা ভুলও তো হতে পারে না। ডেড বডির ক্ষেত্রে কি হয়, অনেক সময় সিভিয়ার বার্ন হলে বা সিভিয়ার অ্যাক্সিডেন্ট হলে ডিস্টরশন হয়ে যায়, তো মুখ টুক থেতলে যায়, অনেক সময় চেনা যায় না। তাই ভাবছিলাম পরির ক্ষেত্রে এরকম কিছু হয়নি তো, যে আপনি চিনতে পারেননি। পরির কিছু হলে তুমি খুব আনন্দ পাও, তাই না? কিন্তু তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমি খুব ভালোভাবে দেখে নিশ্চিত যে ওটা পরির বডি নয়। আমি তো নিশ্চিত হতে পারছি না। তার কারণ হচ্ছে, পরি তাহলে এতদিন ধরে কোথায়? এটাই হচ্ছে প্রশ্ন। এতদিন ধরে তো পরিকে কারোর আটকে রাখতে পারার কথা নয়। এতদিন ধরে আটকে থাকার মেয়েও নয় পরি, অত্যন্ত ধুরন্ধর, কি না? কাজে প্রশ্নটা হচ্ছে, ও তাহলে কোথায়? তোমাকে অত ভাবতে হবে না, হ্যাঁ? তোমাকে অত চিন্তা করতেই হবে না।
কি হয়েছে বলো তো, ওর স্বপ্নটা পূরণ হয়নি তো, তাই প্রচন্ড দুঃখিত হয়েছে সে। বিশাখা, আমি চাই না যে আমার কথায় তুমি আঘাত পাও, তাই তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো। যাচ্ছি। একটা কথা ছিল, আমি কিন্তু নিশ্চিত যে পরিমৃত। আপনারা সেটা কবে বুঝবেন? ছাড়ো তো ওর কথা, ও সবসময় তাই তো ভুল কথা বলে। চলো চলো, তুমি খেয়ে নেবে, চলো। আরে বান্টি কেমন আছে রে? বান্টি এখন ভালো আছে তো, ডাক্তার এসেছিল, ডাক্তার এসে বলল যে প্রচণ্ড শকড, তার জন্য এরকম হয়েছে, একটা ঘুমের ওষুধ দিয়েছে, বান্টি এখন ঘুমিয়ে আছে। তুমি চলো, খাবে, চলো। জানি না কি করে সব ঠিক হবে। আরে পুরীর কিছু হবে না বল? মা, মা, বান্টির ঘুম ভাঙছে। বান্টি, বান্টি। দাদু ভাই, ও দাদু ভাই, খুব কষ্ট হচ্ছে? কথা বল, কথা বল বান্টি, কথা বল। দাদু ভাই, কথা বল, কথা বল বাবা। তোর তোর মা বেঁচে আছে? একবার মা বল, দেখবি ঠিক চলে আসবে দাদু ভাই। হ্যাঁ, মা বল, মা, মা, হ্যাঁ, মা ডাক শুনলে না পরে ঠিক ফিরে আসবে। মা বল, মা, হ্যাঁ, মা, 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 প্লিজ আপনারা এরকম করবেন না, ওকে জোর করে কথা বলানোর চেষ্টা করবেন না, ডাক্তারবাবু বারণ করে দিয়েছেন। মা, দেবা এসছিস? হ্যাঁ রে পড়ি। ওটা পরির বডি নয় মা, অন্য কারুর। আমি জানতাম পরির কিচ্ছু হবে না। রাধা মাধব আছেন রে। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ, বান্টির কি অবস্থা? কথা বলছে? আপনি ডাক্তারবাবু ওনাকে পাঠিয়েছেন বান্টির দেখাশোনা করবার জন্য। ও আচ্ছা আচ্ছা। তাই নাকি? তো ওনাকে আনার আগে জিজ্ঞেস করেছিলে কাউকে? কাকে জিজ্ঞেস করতে হবে? এটা তো বাড়ি, মগের মুলুক তো নয় নাকি? যখন খুশি যাকে খুশি এনে রেখে দিলেন। আনার আগে পারমিশন নেওয়ার দরকার ছিল তো। বিশাখা, বান্টির অবস্থা তুমি খুব ভালো করে জানো। কি অবস্থা? কি অবস্থা? ভালোই তো আছে, কথা বলতে পারছেন। ভালো তো, কথা যত কম বলবে কাজ তত বেশি করবে। এই যে, কি নাম কি তোমার? চৈতালি। চৈতালি? যথেষ্ট নামের বাহার। শোনো ভাই, তোমাকে এখানে কোনো দরকার নেই, তুমি যেতে পারো। না, ও যাবে না, ও এখানেই থাকবে, বান্টি দেখাশোনা করবে। তুমি একদম বাজে বকো না, হ্যাঁ? তোমার রাজ্য পাটার এখানে নেই, নিজেরই থাকার ঠিক নেই, খাওয়ার ঠিক নেই, জমিদারি দেখাচ্ছে। কে দায়িত্ব নেবে ওর? মরা হাতির দাম লাখ টাকা বিশাখা। মানে? এর মানে তুমি বুঝবে না, তেমন বংশে জন্মালে নিশ্চয়ই বুঝতে। যাগে, চৈতালিকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওর খাওয়া পড়া সব দায়িত্ব আমার। ভেবে বলছো তো কথাটা? বিশাখা, আর কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এমনিতেই মন মেজাজ ভালো নেই, চৈতালি এখানেই থাকবে, ব্যাস। না, থাকবে না। একজন বাইরের মেয়েকে এই বাড়িতে থাকতে আমি অ্যালাউ করবো না। চৈতালি বাইরের মেয়ে নয়, সে বাড়ি মেয়ে হয়ে থাকবে, বান্টিকে দেখবে। আর তোমাদের তো ভালোই হলো, একজন আলাদা কাজের লোক পেলে কাজ করাতে পারবে, আর ও বান্টিকেই দেখবে। ও, এটা তো আগে বললেই হতো। এই কাজ করার ব্যাপারটা মাথায় থাকে যেন, হ্যাঁ? সবাইকে বলে দিলাম, মনে থাকে যেন। বান্টি, কথা বল বান্টি। তো পরিবার কথা মনে নেই? আরে না না, জামিন হবে না। আরে কেসটা তো স্টেট গভর্নমেন্ট ভার্সেস দুর্যোধন তলাপাত্র। দুর্যোধন কোনো সরকারি হেল্প পাবে না। না না, মুখ্যমন্ত্রী স্ট্রিক্ট অর্ডার আছে। আরে কেসটা ধামাচাপা কোনোভাবেই পড়বে না।
মিডিয়া পেছনে পড়ে আছি। হ্যাঁ, ওকে স্যার পুরীর চিঠি। রঞ্জিত আঙ্কেল, এই চিঠি সরাসরি তোমার কাছে পাঠালাম। এবার আমার অভিযোগ চৌধুরী বাড়ি যারা দখল করে বসে আছে তাদের বিরুদ্ধে। সুজিত সান্যাল, তার স্ত্রী রীতা সান্যাল, বিশাখা দত্ত আর সুদীপ মুখার্জি, এরাও দুর্যোধন তলাপত্রের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত। আমার যে বিপদ ঘটেছে তার জন্য এই চারজনও দায়ী। ওদের অ্যারেস্ট করে 3rd ডিগ্রি চালালেই ওরা মুখ খুলবে, সত্যিটা জানাবে। প্রণাম নিও, পরী চৌধুরী। পরীকে যারা বিপদে ফেলবে আমি তাদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হ্যালো দাশগুপ্ত, 4টে অ্যারেস্ট ওয়ারেন্ট রেডি করো। 2 ঘন্টার মধ্যে আমার হাতে আসা চাই। হ্যাঁ, নাম অ্যাড্রেসটা লিখে নাও, লিখে নাও।